মেয়েদের ঘরে বসে ইনকাম করার সহজ কিছু টিপস আজকের ভিডিওতে শেয়ার করব। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। আর আজকে যদি প্রথম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাই। প্রতিদিনের সংসারের কাজকর্ম থেকে আমার ভিডিওগুলো শুরু করে থাকি। তো এই যে আমি কিন্তু আমার সংসারের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। বাসনগুলো মেজে রেখেছিলাম, তো সেগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে নিলাম। সংসারের কাজগুলো কিন্তু এখন অনেকটাই দায়িত্ব হয়ে গেছে। সংসারের কাজগুলো কিন্তু অবশ্যই দায়িত্ব অনুযায়ী করতে হয়, তাই না? যে কোনো কাজ রেখে দিলে সেই কাজটা কিন্তু সেভাবেই থেকে যায়। তো অবশ্যই সময়ের কাজ সময়ে করে নেওয়া উচিত। আমি সবসময় এভাবেই চেষ্টা করি সময়ের কাজটা সময়ে যাতে করে নিতে পারি। কারণ যারা একা হাতে সংসারের সমস্ত কাজ করে তারা কিন্তু অবশ্যই সবাই জানে যে কতটা পরিশ্রম করতে হয়। যদি কোনো কাজ রেখে দিই তাহলে কিন্তু সেই কাজটা সেভাবেই পড়ে থাকবে। তো অবশ্যই সময়ের কাজটা সময়েই করে নেওয়া উচিত। তো এখানে বিস্কিট শেষ হয়ে গেছিলো, তো হাজব্যান্ড বিস্কিট নিয়ে এসেছিল আর তার সাথে একটা মিষ্টির প্যাকেট নিয়ে এসেছিল। তো একজন নতুন দোকান দিয়েছে, তো সেজন্য সেখানে মিষ্টির প্যাকেট দিচ্ছিল, যেহেতু নতুন দোকান খুলেছে তো সেজন্য সেটা দিয়েছিল আর আমার হাজব্যান্ড নিয়ে এসেছে, তো সেটা একটু শেয়ার করলাম। আমরা গৃহিণীরা কিন্তু চাইলে ঘরে বসে অনেক টাকা ইনকাম করতে পারি। সবটাই কিন্তু আমাদের উপর নির্ভর করে। তো অনেক গৃহিণী রয়েছে অনেক ইনকাম করছে, ঘরে বসেই হাজার হাজার টাকা ইনকাম করছে। শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে, হয়তো খুব একটা বেশি যে টাকা ইনভেস্ট করে এমন কিন্তু না। এখন কিন্তু অনলাইনে অনেক সুযোগ সুবিধা রয়েছে, আমরা ঘরে বসে অনায়াসে কিন্তু ইনকাম করতে পারি। খুব একটা বেশি যে টাকা লাগে সেটা কিন্তু একেবারেই না। মাত্র 5 থেকে 10,000 টাকার মতো যদি থাকে তাহলে কিন্তু সেই টাকাটা দিয়ে আমরা বিভিন্ন রকম বিজনেস শুরু করতে পারি। আর সেটা দিয়ে কিন্তু আমরা অবশ্যই ঘরে বসে ইনকাম করতে পারি। এখন কিন্তু মোবাইলের যুগ, সত্যি অনেক সুযোগ সুবিধা রয়েছে। আপনারা চাইলে অবশ্যই ঘরে বসেই ইনকাম করতে পারেন। অনেকে যেমন আছে ঘরে বসেই কিন্তু মোবাইলের মাধ্যমে শুধুমাত্র অনলাইনে বিজনেস করেন, যেমন অনেকে কাপড়ের ব্যবসা করেন, আবার অনেকে অনেক কিছু। তো এইভাবে করে কিন্তু সবাই অনেক বেশি ইনকাম করছে আর অবশ্যই স্বাবলম্বী হচ্ছে। বর্তমান সময়ে মেয়েদের স্বাবলম্বী হওয়াটা অনেক বেশি দরকার। কারো কাছ থেকে হাত পেতে টাকা না চাইলে এইভাবে একটু কষ্ট করুন, তাহলে দেখবেন নিজের হাত খরচের টাকাটা আপনারা নিজেরাই জোগাড় করতে পারবেন। আমি অবশ্যই সেভাবেই চলার চেষ্টা করি। আমি কিন্তু নিজে অবশ্যই একটা কাজ করি আর সেটা আমার বেশিরভাগ ভিডিওতে আমি কিন্তু বলেও থাকি। আমরা হাউসওয়াইফরা চাইলে কিন্তু অবশ্যই এভাবে কাজ করতে পারি আর অবশ্যই ইনকামও করতে পারি। নিজের হাত খরচের টাকাটা অবশ্যই নিজেরাই বের করতে পারি। নিজের শখের জিনিসগুলো অবশ্যই নিজেরাই কিনতে পারি। এখন কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে, সত্যি সবাই অনেক বেশি ইনকাম করছে শুধুমাত্র মোবাইলের মাধ্যমে। আপনারা চাইলে কিন্তু অবশ্যই ঘরে বসে এভাবে মোবাইলের মাধ্যমে অনেক ইনকাম করতে পারেন। যারা অনেক ভালো রান্না করেন তারা চাইলে কিন্তু অবশ্যই একটা রান্নার চ্যানেল খুলতে পারেন। আর সেখানে নিয়মিত ভিডিও আপলোড করলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলটা একটা সময় অনেক দূর এগিয়ে যাবে আর অবশ্যই ভালো ভিউজ আসবে। তো এভাবে কিন্তু অবশ্যই শুরু করতে পারেন। এখন কিন্তু ফেসবুক, ইউটিউব অনেক জায়গা কিন্তু সবাই চ্যানেল খুলছে। তো যারা অনেক ভালো রান্না করতে পারেন তারা চাইলে অবশ্যই একটা কুকিং চ্যানেল খুলতে পারেন। আর এভাবে কিন্তু কাজ করতে থাকলে অবশ্যই ইনশাল্লাহ সাকসেস পাবেন। আর সেখান থেকে কিন্তু অবশ্যই আপনি একটা সময় অনেক টাকা ইনকাম করতে পারবেন। এখন কিন্তু ইউটিউব, ফেসবুক থেকে সবাই হাজার হাজার টাকা ইনকাম করছে। অনেকে তো বাড়ি গাড়ি সমস্ত কিছু করে নিচ্ছে শুধুমাত্র এই যে ইউটিউব, ফেসবুকে ভিডিও করে। সত্যি অনেক অনেক টাকা ইনকাম করছে। তো অনেকের ভিডিও দেখে কিন্তু আমরা অনেক কিছুই জানি, অনেক কিছুই শিখি। তো এভাবে কিন্তু আমরা চাইলে ঘরে বসে ইনকাম করতে পারি। তো অনেকে চাইলে কিন্তু অবশ্যই ব্যবসা শুরু করতে পারেন। খুব একটা টাকা যে দরকার হয় সেটা কিন্তু একেবারেই না। খুবই সামান্য টাকা দিয়ে কিন্তু ব্যবসা শুরু করে হাজার হাজার টাকা ইনকাম করা যায়। আমাদের এখানে এরকম অনেক গৃহিণী রয়েছে যারা সংসারের কাজের ফাঁকেও এভাবে কাজ করে অনেক টাকা ইনকাম করছে আর নিজেরা অবশ্যই স্বাবলম্বী হচ্ছে। তো সত্যি আমরা কিন্তু চাইলে অনেক কাজ করতে পারি।
আর এভাবে ঘরে বসেই কিন্তু করতে পারি। খুব একটা যে বাইরে যেতে হবে সেরকম কিন্তু একেবারেই না। অনেকে অনলাইনে অনেক সুন্দর সুন্দর বিজনেস করে, অনেকে কসমেটিক্সের বিজনেস করতে পারে, অনেকে আবার কাপড়ের বিজনেস করে। তো বিভিন্ন ধরনের বিজনেস কিন্তু আমরা অবশ্যই ঘরে বসেই করতে পারি। যারা বাইরে একেবারে যেতে পারে না, অনেক প্রবলেম হয় সংসারে, হয়তো খুব একটা মানুষজন নেই, তো তাদের পক্ষে অবশ্যই ঘরে বসেই কিন্তু ইনকাম করা যায়। তো আমি যখন আমার ভিডিওগুলো দিই যে আমি ঘরে বসেই অনেক টাকা ইনকাম করছি, আমার নিজের হাত খরচের টাকা, আমার নিজের শখের জিনিসগুলো আমি কিনতে পারি, তো আমাকে আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে যে আপু আমিও এই কাজটা করতে চাই। যদি এই সুযোগ সুবিধাটা থাকতো তাহলে কিন্তু আমি অবশ্যই আপনাদেরকেও করিয়ে দিতাম। তো আমার বেশিরভাগ আপু ভাইয়া কিন্তু অবশ্যই বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখে, তো সেই জন্য কিন্তু তাদেরকে আমি কোনো রকমের কোনো সাপোর্ট করতে পারি না। যদি ইন্ডিয়ার হতো তাহলে অবশ্যই কিন্তু আমি চেষ্টা করতাম আমার এই কাজের সঙ্গে যুক্ত করার জন্য। আমার এই কাজে কিন্তু প্রচুর মানুষ দরকার আছে, আর আমি যত মানুষ এখানে দিতে পারবো ততই কিন্তু আমার টাকার অ্যামাউন্টটাও বাড়বে। আর যারা এই কাজে যুক্ত হবে তারাও কিন্তু চাইলে অনেক টাকা ইনকাম করতে পারে। এখন কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে মোবাইলে, সত্যি আমরা চাইলে অনেক টাকা ইনকাম করতে পারি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি আমার সংসারের কাজগুলো করে নিচ্ছিলাম। তো আজকে আমি লাউ বানাবো, তো পাশের বাড়ি থেকে এক মামি আমাকে একটা লাউ দিয়ে গেছিলো, এই যে ছোট্ট একটা লাউ, তো সেটাই কিন্তু আজকে রান্না করে নেব। আর তার সাথে আমার শ্বশুর বাড়ি থেকে কিছু দেশি মাছ পাঠিয়েছিল, তো সেই মাছগুলো রান্না করে নেব। আসলে এই ছোট মাছগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তো সেগুলো আমার শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছে। তো খুব একটা কিন্তু শ্বশুর বাড়িতে যাওয়া হয় না, তবে মাঝে মধ্যে ওরা কিন্তু পাঠিয়ে দেয়। তো আজকেও কিন্তু পাঠিয়ে দিয়েছে, তো সেগুলোই কিন্তু রান্না করে নেব। তো এই যে আমি আমার সংসারের কাজগুলো করছি আর তার সাথে আমি গুরুত্বপূর্ণ কথাগুলো শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো আমাকে অনেকেই কমেন্ট করে, তো তাদের উদ্দেশ্য করে কিন্তু আজকের আমার এই ভিডিওটা। সত্যি আপনারা চাইলে কিন্তু এইভাবেই ঘরে বসে অনেক টাকা ইনকাম করতে পারেন। তো এক আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু আমিও এইভাবে কাজ করতে চাই, আমিও নিজে ইনকাম করতে চাই, নিজের হাত খরচের টাকা নিজে জোগাড় করতে চাই। তো যদি আপুর বাড়ি ইন্ডিয়া থাকতো তাহলে কিন্তু আমি অবশ্যই চেষ্টা করতাম। তো যাই হোক, যেহেতু অনেক দূরে বাংলাদেশে, তো সেজন্য কিন্তু আমি চাইলেও পারবো না, কারণ আমি যে কাজটা করি তো এটা কিন্তু অবশ্যই আমাদের আশেপাশেই থাকতে হবে, শিলিগুড়ি জলপাইগুড়ি এই জায়গাগুলোর মধ্যে কিন্তু থাকতে হবে, তাহলে অবশ্যই কিন্তু এই কাজটা করতে পারবে। তবে আপুকে অবশ্যই বলবো, আপু চাইলে কিন্তু বাড়িতে বসে অনেক টাকা ইনকাম করতে পারেন। আপনি মোবাইলে অবশ্যই একটা চ্যানেল খুলে সেখানে কিন্তু ভিডিও আপলোড করতে পারেন, হোক না সেটা কুকিং চ্যানেল বা হোক না সেটা ব্লগ চ্যানেল। আপনি যে কাজটা করতে অনেক বেশি পারদর্শী সেই কাজটা দিয়ে কিন্তু আপনার ভিডিওগুলো আপনি বানিয়ে থাকবেন, অবশ্যই একদিন না একদিন সেখানে সাকসেস হবেনই। আসলে মানুষের পরিশ্রমটাই হচ্ছে আসল, পরিশ্রম করে গেলে একদিন সেখানে অবশ্যই কিন্তু সাফল্য আসে। সবটাই কিন্তু আমাদের পরিশ্রমের উপরে নির্ভর করে। যে যত বেশি পরিশ্রমী মানুষ তারাই কিন্তু জীবনে অনেক বেশি উন্নতি করতে পারে, আর অবশ্যই নিজের শখগুলো নিজের স্বপ্নগুলো কিন্তু পূরণ করতে পারে। তো আপুকে অবশ্যই বলবো, আপু অবশ্যই তুমি চাইলে কিন্তু অবশ্যই একটা চ্যানেল খুলতে পারো আর এইভাবে ভিডিও আপলোড করতে পারো, তাহলে দেখবে একটা সময় সেখান থেকেও তোমার অনেক ভালো ইনকাম আসবে। তবে এখানে কিন্তু অনেকটা ধৈর্যের একটা ব্যাপার আছে, অনেকটা ধৈর্য রাখতে হবে আর সময়ের অপেক্ষা করতে হবে, তাহলে কিন্তু সাকসেস হওয়া যায়। আসলে ধৈর্যটা অনেক বেশি রাখতে হয়। ইউটিউবে যারা কাজ করে বা ফেসবুকে যারা কাজ করে তারা হয়তো এটা সবাই জানে, তবে ধৈর্যের ফল অবশ্যই কিন্তু মিষ্টি হয়, এটা আমরা সবাই জানি। তো ইনশাল্লাহ সবাই এইভাবে ধৈর্য ধরে কাজ করে যান, ইনশাল্লাহ অবশ্যই একদিন সাকসেস পাবেন। বা আপুকে বলবো অবশ্যই ঘরে বসেই কিন্তু আপনি বিজনেস শুরু করতে পারেন, বা অনেকে যাদের গ্রামে বাড়ি রয়েছে তারা কিন্তু চাইলে অবশ্যই বাড়িতে মোরগ বা মুরগি পুষতে পারেন। তাছাড়া রয়েছে ছাগল গরু, অনেক কিছুই কিন্তু সুবিধা রয়েছে, আপনারা চাইলে কিন্তু এই কাজগুলো করতে পারেন। অনেকে হাঁস মুরগি পালন করেও কিন্তু অনেক টাকা ইনকাম করছে শুধুমাত্র ঘরে বসেই, এটা কিন্তু বাইরে বের হওয়ার একেবারেই দরকার হয় না। তো চাইলে কিন্তু আপনারা এভাবেই কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারেন। এখন কিন্তু ইনকাম করার অনেক সুযোগ সুবিধা রয়েছে, খুব একটা যে খাটতে হয় এখন কিন্তু সেরকম কিছুই না, সামান্য একটু পরিশ্রম করলেই কিন্তু হয়ে যায়। তো যাই হোক, এদিকে কিন্তু আমি এই যে মাছগুলো সুন্দর করে রেডি করে নিয়েছিলাম, আর এই মাছগুলো কাটতে যে আমার কতটা সময় লেগেছে কি বলবো। তো যাই হোক, তারপরেও কিন্তু কেটেছিলাম আর এখন কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। এমনিতেও খুব একটা রান্না বাড়া ঝামেলা আমি রাখি না, তো তাও আজকে 2টা রান্না করে নেব। তো যাই হোক, সব সময় তো আর একই রান্না খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু যদি বেশি একটু রান্না হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। তবে আমি যতই বেশি রান্না করি না কেন আমার হাজবেন্ড কিন্তু একেবারেই খাবে না, শুধুমাত্র 1টা বা 2টো রান্না করলেই কিন্তু ওর হয়ে যায়। তো সেই জন্য আমি খুব একটা বেশি রান্নার ঝামেলাও রাখি না, আর বেশি রান্নার ঝামেলা রাখলে কিন্তু অবশ্যই গ্যাস খরচটাও অনেক বেশি হয়ে যায়। আর আমি কিন্তু অবশ্যই একটু বুদ্ধি খাটিয়ে চলারই চেষ্টা করি, তো সেজন্যই আমি কিন্তু বেশিরভাগ ভিডিওতে বলেই থাকি।
আমার যেহেতু কোনো ইলেকট্রিক চুলা বা কোনো উনান নেই, তো সেজন্য কিন্তু আমি সব সময় গ্যাসের চুলায় রান্না করে থাকি। আর যদি বেশি বেশি রান্না করি তাহলে কিন্তু আমার গ্যাসটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো সেজন্য কিন্তু আমি সব সময় এভাবে একটু বুদ্ধি খাটিয়ে চলারই চেষ্টা করি, কারণ মধ্যবিত্ত পরিবারে অবশ্যই বুদ্ধি খাটিয়ে চলতে হয়। অনেকে এটাকে কিপটেমি বলতে পারে, তো আপনারা চাইলে বলতেও পারেন, কোনো ব্যাপার না। আসলে আমি আমার সংসারের কোন দিকটা ভালো বা কোন দিকটা মন্দ সেটা অবশ্যই খুব ভালো করে জানি, আর সেভাবে কিন্তু চলার চেষ্টা করি। আর আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো থাকতে পারি, কারণ আমাদের মতো হাউসওয়াইফদের অবশ্যই এইভাবে কিন্তু বুদ্ধি খাটিয়ে চলতে হয়, তা না হলে কিন্তু হয় না। আর এদিকে কিন্তু আমি রান্নাগুলো করে নিচ্ছিলাম, তো খুবই সিম্পল রান্না করার চেষ্টা করি সব সময়। তো এদিকে কিন্তু আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে কিন্তু এখন এই যে লাউ রান্নাটা করে নিচ্ছি। আমাদের মতো হাউসওয়াইফদের অবশ্যই একটা সংসারে অনেকটা বুদ্ধি খাটিয়ে চলতে হয়। তো প্রথমে যে কথাটি বলেছি যে সত্যি আমরা কিন্তু মেয়েরা চাইলে অনেক টাকা ইনকাম করতে পারি, শুধুমাত্র নিজের একটু বুদ্ধি খাটিয়ে অবশ্যই কিন্তু করতে পারি। তবে সেটাতে অবশ্যই হাজবেন্ডের সাপোর্ট থাকতে হবে। হাজবেন্ডরা যদি সাপোর্ট করেন তাহলে কিন্তু আমরা সেগুলো কাজে অবশ্যই অনেক বেশি আগ্রহ পাবো, আর তার সাথে কিন্তু কাজটা করতেও অনেক বেশি সুবিধা হবে। তো অনেকে বিভিন্ন ধরনের বিজনেস কিন্তু শুরু করে দিয়েছে, আর আলহামদুলিল্লাহ অনেক টাকাও ইনকাম করছে। ফেসবুকে, ইউটিউবে কিন্তু আমরা অবশ্যই দেখতেই পাই সবাই অনেক সুন্দর সুন্দর বিজনেস করছে। তো অনেকে যারা পার্লারের কাজ জানে তারা কিন্তু খুব সুন্দর পার্লারের কাজ করেও সত্যি অনেক টাকা ইনকাম করছে। এখন কিন্তু মেয়েরা সবাই অনেক বেশি স্বাবলম্বী হয়ে গেছে। আগে কিন্তু এই সুযোগ সুবিধাগুলো একেবারেই ছিল না, তবে এখন বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। আমরা মেয়েরা চাইলে কিন্তু এভাবে যে যে কাজে পারদর্শী সেই কাজটা দিয়ে কিন্তু শুরু করতে পারি, আর এভাবে নিজের হাত খরচের টাকাগুলো নিজেরাই জোগাড় করতে পারি, নিজের শখের জিনিসগুলো অবশ্যই নিজেরাই কিনতে পারি। তা আশা করছি আপনারা সবাই বুঝতে পারবেন আমি যে কাজটা করে ইনকাম করি, সত্যি আমার হাত খরচের টাকাটা কিন্তু অবশ্যই সেখান থেকে উঠে যায়। তো আমি বেশিরভাগ ভিডিওতে বলেই থাকি, তো সবাই যেহেতু কমেন্ট করে তো সেই জন্য কিন্তু আজকের ভিডিওতে আমি বলে দিলাম আপনারা চাইলে কিন্তু অবশ্যই এভাবেই অনেক টাকা ইনকাম করতে পারেন ঘরে বসেই কিন্তু কাজ করে। তো যাই হোক, অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই কিন্তু অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।